বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজ এইচএসসি 2024 সালের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করব। ক খ তারপর গ ঘ অধ্যায়ভিত্তিক এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি আসতে পারে সেগুলো সম্পর্কে আলোকপাত করা হবে। আশা করি তোমরা যদি এই প্রশ্নগুলো ভালোভাবে বিশ্লেষণ করে পড়ো এবং যদি সবগুলো ভালোভাবে পড়ে যাও, অবশ্যই তোমাদের এই জায়গা থেকে কমন আসবে, এইটুক বলতে পারি। চলো আমরা আজকে ভিডিওটা শুরু করি। অধ্যায় প্রথম, ভৌত জগৎ ও পরিমাপ সম্পর্কিত কোনো সৃজনশীল হবে না, এখানে শুধু ক খ থাকতে পারে। ক প্রশ্ন হিসাবে থাকতে পারে সেটা হচ্ছে স্বীকার্য কী, লব্ধি একক কী, এক মোল কী। খ প্রশ্ন হিসাবে আসতে পারে কোনো রাশির পরিমাপ প্রকাশ করতে এককের প্রয়োজন হয় কেন। স্প্যারোমিটারের লঘিষ্ঠ ধ্রুবক 0.1 মিলিমিটার বলতে কী বুঝো। এই ছিল এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে ক খ প্রশ্ন, সেগুলো দেখলেই হবে। এরপরে আলোচনা করব আমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভেক্টর সম্পর্কিত যে অধ্যায় থেকে প্রতি বছরই 2টা করে সৃজনশীল আসে সেই অধ্যায়। এ অধ্যায়ের প্রথমে ক যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে একক ভেক্টর কি, অবস্থান ভেক্টর কি, আয়ত একক ভেক্টর কি, ভেক্টর বিভাজন কি, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটি লেখ, নাল ভেক্টর কি, সরণ ভেক্টর কি, ভেক্টর বিভাজন কি, ভেক্টর অপারেটর কি, কার্ল কি, সমতলীয় ভেক্টর কি, তল ভেক্টর কি, বিসদৃশ ভেক্টর কি। এই ছিল এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ক প্রশ্নগুলো। এই অধ্যায় থেকে যে খ প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে 3টি ভেক্টরের লব্ধি কখন শূন্য হয়, বল ও সরণের ভেক্টর রাশি হলেও তাদের দ্বারা সৃষ্ট কাজ স্কেলার রাশি ব্যাখ্যা করো, বৈদ্যুতিক পাখার বাতাস কিভাবে নিচে নামে ব্যাখ্যা করো, আয়ত একক ভেক্টরের দিক নির্দিষ্ট হলেও একক দিক নির্দিষ্ট নয় ব্যাখ্যা করো। এরপর যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা হচ্ছে একই জাতীয় দুটি ভেক্টরের যোগফল ও বিয়োগফল সমান হতে পারে কি ব্যাখ্যা করো। এ ছিল এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে খ প্রশ্নগুলো। এই অধ্যায় থেকে যে গ ঘ প্রশ্নগুলো সৃজনশীল আকারে থাকতে পারে তার জন্য আমাদের যে বিষয়গুলোর প্রতি খেয়াল দিতে হবে সেগুলো হচ্ছে যে কি বিষয়ের জন্য আমরা গ ঘ প্রশ্ন প্রস্তুতি নিতে পারি। লব্ধি বেগ নির্ণয় করা আসতে পারে, ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে কিনা বিশ্লেষণ চাইতে পারে, বিভিন্ন ভেক্টর অক্ষের সাথে কোণ উৎপন্ন করার যে নিয়ম সেগুলো পড়তে হবে এবং কোণ নির্ণয় করো আসতে পারে, লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করো, কোনো ভেক্টরকে অঘূর্ণনশীল যাচাই করো, বিভিন্ন বিন্দু দেয়া থাকতে পারে, সেই বিভিন্ন বিন্দুতে কোন অঞ্চলের গ্রেডিয়েন্ট, কোনো একটা অঞ্চলের গ্রেডিয়েন্ট কি হবে সেটা নির্ণয় করতে চাইতে পারে, কোন অঞ্চলে বাতাসের ঘূর্ণন সৃষ্টি হবে কিনা সেটা চাইতে পারে, বৃষ্টির বেগ নির্ণয় করো। এই ধরনের সৃজনশীল আসার সম্ভাবনা রয়েছে। বায়ু পানিতে প্রবাহিত হওয়ার পূর্বে ও পরে বৃষ্টি বেগে পড়ার পরিমাপ একই হবে কিনা বিশ্লেষণ চাইতে পারে, দুটি ভেক্টর দেয়া থাকলে তার দ্বারা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করা চাইতে পারে, 3টি ভেক্টর যদি দেয়া থাকে তাহলে 3টির মিলিত ফল কোন দিকে ক্রিয়া করবে বিশ্লেষণ চাইতে পারে, নদীর প্রস্থ নির্ণয় করো চাইতে পারে। এরপরের যে সৃজনশীলের আইটেম রয়েছে সেটা হচ্ছে দুটি ভেক্টর বিভিন্ন অক্ষের সাথে সমান কোণ উৎপন্ন করবে কিনা তার বিশ্লেষণ চাইতে পারে, 3টি ভেক্টর সমতুল্য হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করা চাইতে পারে, দুটি ভেক্টর পরস্পর একই দিকে ক্রিয়াশীল করবে কিনা যাচাই করো, বস্তুর উপর ক্রিয়াশীল নিট বলের মান নির্ণয় করা চাইতে পারে, বিভিন্ন বিন্দু দ্বারা গঠিত অবস্থান ভেক্টরগুলো একই সমতলে অবস্থান করবে কিনা তা যাচাই করো। এই ছিল এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ গ ঘ প্রশ্ন, আমরা সেগুলো নমুনা হিসাবে বললাম। তোমরা এইভাবে নিয়মিত এক্সারসাইজ করে যেও, তাহলে অবশ্যই ভেক্টর থেকে 2টা সৃজনশীল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে চতুর্থ অধ্যায় নিউটনীয় বলবিদ্যা। এই অধ্যায় থেকে যে ক প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে টর্ক কী, কৌণিক ভরবেগ কী, স্থিতিস্থাপক সংঘর্ষ কী, কেন্দ্রমুখী বল কাকে বলে, জড়তার ভ্রামক কী, চক্রগতির ব্যাসার্ধ কাকে বলে, বলের ঘাত কী। এই ছিল এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ক প্রশ্ন।
এরপর যে খ প্রশ্নগুলো রয়েছে সেটা হচ্ছে রাস্তার ব্যাংকিং কি, এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা, খুবই ইম্পর্টেন্ট। ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল বল কেন, ব্যাখ্যা করো। গুণনক্ষম কোনো বস্তুর জড়তার ভ্রামক বেশি হয় কি, ব্যাখ্যা করো। এ ছিল এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে খ প্রশ্নগুলো। এরপর আমরা এই অধ্যায় থেকে যে গ প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে ভরবেগ নির্ণয় করো অথবা কৌণিক ভরবেগ নির্ণয় করো, গতিবেগ না কমিয়ে বাসের নিরাপদ বাঁকটি অতিক্রম করতে পারবে কিনা বিশ্লেষণ চাইতে পারে, চাকার ঘূর্ণন গতিশক্তি নির্ণয় চাইতে পারে, নির্দিষ্ট সময়ে চাকা থামাতে সক্ষম হবে কিনা তা চাইতে পারে, জড়তার ভ্রামক নির্ণয় করা চাইতে পারে, বিভিন্ন বিন্দুর স্থানাঙ্কের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধের পরিবর্তন হবে কিনা তা বিশ্লেষণ চাইতে পারে, রৈখিক বেগ নির্ণয় করো, বিভিন্ন গোলকের সুতা ছিঁড়ে যাবে কিনা সে সম্পর্কে বিশ্লেষণ চাইতে পারে, বাধা প্রদানকারী বল ক্রিয়াশীল ছিল কিনা বা থাকবে কিনা তার কোণ নির্ণয় করা চাইতে পারে, সংঘর্ষ অস্থিতিস্থাপক কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ চাইতে পারে, বিভিন্ন স্থানের ব্যাংকিং কোণ নির্ণয়, খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন স্থানের ব্যাংকিং কোণের মান নির্ণয় করো, ট্রেনের গতিবেগ কোনো স্থানের সর্বোচ্চ অপেক্ষা বেশি হবে কিনা এবং দুর্ঘটনা হবে কিনা তার কারণ গাণিতিকভাবে বিশ্লেষণ চাইতে পারে। এই ছিল এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে সৃজনশীলের পাঠ। এরপরে রয়েছে পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো ক খ হিসাবে থাকতে পারে সেটা হলো কাজ ক্ষমতা শক্তি থেকে। ক প্রশ্ন হিসেবে আসতে পারে অসক্ষমতা কি, কর্মদক্ষতা কি, কাজ শক্তি উপপাদ্যটি বিবৃত করো, সংরক্ষণশীল বল কি। এই ছিল এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ক প্রশ্ন। এরপর এই অধ্যায় থেকে যে খ প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে কোনো বস্তুর গতিশক্তি 10 জুল, ব্যাখ্যা করো। 1 কিলোওয়াট ক্ষমতা বলতে কী বুঝো, বল ও সরণ শূন্য না হলেও কাজ শূন্য হতে পারে কি, ব্যাখ্যা করো। কর্মদক্ষতা বলতে কী বুঝো অথবা ব্যাখ্যা চাইতে পারে। ঘর্ষণ বল অসংরক্ষণশীল বল, ব্যাখ্যা করো। এই ছিল এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে খ প্রশ্নগুলো। এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ গ বা সৃজনশীলের প্রশ্নগুলো আসতে পারে সেগুলো হচ্ছে পানির পাম্পের ক্ষেত্রে মিনিটে কি পরিমাণ পানি উত্তোলন করা যায় সেটা নির্ণয় চাইতে পারে, বিভিন্ন পাম্পের ক্ষেত্রে প্রয়োজনীয় সময় একই ছিল কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ চাইতে পারে, কোয়ার কৃতকাজের পরিমাণ নির্ণয় করো, কুয়ার সম্পূর্ণ পানি একই পাম্প দ্বারা দ্বিগুণ সময়ে খালি করা যাবে কিনা তার বিশ্লেষণ চাইতে পারে, ইঞ্জিনের অসক্ষমতা নির্ণয় আসতে পারে, গাড়ির বিভিন্ন সময়ের মধ্যে কোন সময়ে স্থিতি অবস্থা থেকে দেয়া বেগ অর্জন করতে পারবে কিনা বিশ্লেষণ চাইতে পারে, কি পরিমাণ গতি প্রদানকারী বল গাড়িটির উপর ক্রিয়া করবে তা নির্ণয় চাইতে পারে, তথ্য মোতাবেক শক্তির সংরক্ষণশীলতার প্রমাণ গাণিতিকভাবে বিশ্লেষণ চাইতে পারে, পাম্প কত সময়ে ব্যাপী কাজ করতে পারে তা নির্ণয় চাইতে পারে, বিভিন্ন পাম্পের মধ্যে কোনটির ক্ষমতা বেশি তা গাণিতিকভাবে বিশ্লেষণ চাইতে পারে। এই ছিল সুপ্রিয় শিক্ষার্থী এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সৃজনশীলের যে পাঠ। এরপর রয়েছে হচ্ছে অধ্যায় ষষ্ঠ, মহাকর্ষ এবং অভিকর্ষ থেকেও সৃজনশীল আসার সম্ভাবনা অনেক বেশি। এই অধ্যায় থেকে যে ক প্রশ্ন রয়েছে সেটা হলো ভারকেন্দ্র কি, মুক্তিবেগ কি, ভূস্থির উপগ্রহ কি, মহাকর্ষীয় ধ্রুবক বিভব এবং প্রাবল্য কি। এই অধ্যায় থেকে যে খ প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে পৃথিবীর নিজ অক্ষের চারপাশে ঘূর্ণন হঠাৎ থেমে গেলে পৃথিবীর পৃষ্ঠে জি এর মান কীরূপ পরিবর্তন হবে তার ব্যাখ্যা চাইতে পারে, পৃথিবীর ঘনত্বের পরিবর্তনের অভিকর্ষ স্তরণের পরিবর্তন হবে কিনা তার ব্যাখ্যা চাইতে পারে, মহাকর্ষীয় বিভব অসীমে সর্বাধিক কিন্তু শূন্য, ব্যাখ্যা করো। এ ছিল এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ খ প্রশ্নগুলো। আর এই অধ্যায় থেকে যে সৃজনশীলের প্যাটার্নটা সেটা হচ্ছে ঘ হিসাবে আসতে পারে পৃথিবীর মুক্তিবেগ নির্ণয় করো, অভিকর্ষ স্তরণের মান নির্ণয় চাইতে পারে, কক্ষীয় বেগ নির্ণয় চাইতে পারে, কেন্দ্রবিমুখী বল নির্ণয় করো, মহাকর্ষীয় ধ্রুবক বা বিভবের মান নির্ণয় করো, কোনো বস্তু গ্রহে নিক্ষিপ্ত করলে ফিরে আসবে কিনা তার বিশ্লেষণ চাইতে পারে, উপগ্রহের ভূস্থির উপগ্রহে রূপান্তরিত
করা সম্ভব কিনা তার গাণিতিকভাবে বিশ্লেষণ চাইতে পারে। দুটি বিন্দুর মধ্যে কোনটির ওজন বেশি হবে তার অনুভব করা যাবে কিনা তার বিশ্লেষণ চাইতে পারে। কৃত্রিম উপগ্রহটি ভূস্থির হবে কিনা বিশ্লেষণ চাইতে পারে, অথবা স্থির যদি মনে হয় তাহলে কিভাবে স্থির মনে হয় তার গাণিতিকভাবে বিশ্লেষণ চাইতে পারে। বিভিন্ন গ্রহের মধ্যে পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্যের মান একই হবে কিনা তার গাণিতিকভাবে বিশ্লেষণ চাইতে পারে। উপগ্রহটি যদি একটি ভূস্থির উপগ্রহের ন্যায় আচরণ করবে কিনা তার বিশ্লেষণ গাণিতিকভাবে চাইতে পারে। এই ছিল এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ সৃজনশীলের যে অংশ। এরপর যে অধ্যায়টা রয়েছে আমাদের সপ্তম অধ্যায়, পদার্থের গাঠনিক ধর্ম। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে সেটা হচ্ছে সংলগ্নতা কি, স্থিতিস্থাপক গুণাঙ্ক ও কান্তি কি, পীড়ন কি, অসহ পীড়ন কি, পয়সনের অনুপাত কি, সান্দ্রতা কি, বন্ধন শক্তি কাকে বলে। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে সেটা হচ্ছে পানির ফোঁটা গোলাকৃতি হয় কেন ব্যাখ্যা চাইতে পারে, শীতল পানির চেয়ে গরম পানির গতি দ্রুততর হয় কেন ব্যাখ্যা চাইতে পারে, পারদের আয়তন গুণাঙ্ক 2 × 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার বলতে কি বুঝো চাইতে পারে। এই ছিল এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন খ, এবং তার মধ্যে আরও একটি আমাদের প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে একই উপাদানের তৈরি একটি সরু ও একটি মোটা তারের ইয়ংয়ের গুণাঙ্কের মান সমান হবে কিনা তার ব্যাখ্যা চাইতে পারে। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে একটি তারের দৈর্ঘ্য 25% বা 75% বৃদ্ধি করতে চাইলে ক্ষেত্রফল কতটুকু হ্রাস করতে পারবে সেটা তার নির্ণয় চাইতে পারে। বিভিন্ন তারের মধ্যে কোন তারটি বেশি স্থিতিস্থাপক হবে তার গাণিতিকভাবে বিশ্লেষণ চাইতে পারে। প্রযুক্ত পীড়ন নির্ণয় করো তা আসতে পারে। এছাড়া তার ইস্পাত কিনা তার বিশ্লেষণ চাইতে পারে। তারের প্রয়োজনের অনুপাত নির্ণয় করো আসতে পারে। কোনো ধাতব তার কোন ধাতুর তৈরি তা কিভাবে গাণিতিকভাবে বিশ্লেষণ করবে সেটা বিশ্লেষণ গাণিতিকভাবে চাইতে পারে। দুটি তারের মধ্যে কোনটি অধিকতর মোটা হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ চাইতে পারে। তারের প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি নির্ণয় করো। অ্যালুমিনিয়ামের সাথে কার্বন মেশানোর ফলে স্থিতিস্থাপক কিরূপ পরিবর্তন ঘটবে বা ঘটবে কি না তার পরিবর্তনের কারণ গাণিতিকভাবে বিশ্লেষণ চাইতে পারে। তারের ইয়ংয়ের গুণাঙ্ক নির্ণয় চাইতে পারে। তারের ছিঁড়ে যাওয়ার কারণ বিশ্লেষণ আসতে পারে। এরপরে সুপ্রিয় শিক্ষার্থী, অষ্টম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো হতে পারে সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি অধ্যায় থেকে। এই অধ্যায় থেকে প্রশ্নগুলো হচ্ছে ইপক বা আদি দশা কি, দশা কি, সেকেন্ড দোলক কি, কৌণিক কম্পাঙ্ক কি, সরল স্পন্দিত গতি কি। এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো প্রয়োজন রয়েছে সেগুলো হচ্ছে একটি স্প্রিং ধ্রুবক 2.5 নিউটন পার মিটার বলতে কি বুঝো, বৈদ্যুতিক পাখার গতি, পর্যায়বৃত্ত গতি ব্যাখ্যা করো। পরিবেশের তাপমাত্রা হ্রাস বৃদ্ধির সাথে দোলক গড়ি দ্রুত কিংবা ধীরে চলে তার কারণ সহ ব্যাখ্যা আসতে পারে। এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে স্প্রিংয়ের কৌণিক কম্পাঙ্ক নির্ণয় করো, দোলকের বেগ নির্ণয় করো, দোলকের দোলনকাল নির্ণয় করো, সরণ নির্ণয় করো, দোলকের কার্যকর দৈর্ঘ্য নির্ণয় করো, স্প্রিংয়ের ধ্রুবক নির্ণয় করো, দোলকের কম্পাঙ্ক নির্ণয় করো। বিভিন্ন চিত্র থাকলে সেগুলোর স্প্রিংগুলোর পর্যায়কাল সমান হবে কিনা তার বিশ্লেষণ চাইতে পারে। দোলকের বেশি শক্তি অর্জন করার কারণ বিশ্লেষণ চাইতে পারে। দোলক পাহাড়ের চূড়ার সেকেন্ড দোলকের আচরণ করবে কিনা তার বিশ্লেষণ চাইতে পারে। বিভিন্ন বিন্দুতে শক্তির নিত্যতার সূত্রটি প্রযোজ্য হবে কিনা তা গাণিতিকভাবে বিশ্লেষণ চাইতে পারে। দুটি বিন্দুদ্বয়ের মধ্যে কোন বিন্দুতে দোলক গড়িটি অধিকতর ধীরে চলবে তার কারণ বিশ্লেষণ চাইতে পারে। এরপর যে লাস্ট অধ্যায় রয়েছে সেটা হচ্ছে দশম অধ্যায়, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ ক, খ এবং ঘ প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হলো পরম শূন্য তাপমাত্রা কি, পরম তাপমাত্রা স্কেল কি, আদর্শ বাস্তব গ্যাস কি, স্বাধীনতার মাত্রা কি বুঝো, শিশিরাঙ্ক কি, আপেক্ষিক আর্দ্রতা কি, শক্তির সমবিভাজন নীতি কি, বয়েল ও চার্লসের সূত্র চাইতে পারে, গ্যাস ধ্রুবক কি। প্রশ্ন হিসেবে আসতে পারে কোনো স্থানের শিশিরাঙ্ক 18°C বলতে কি বুঝো, নমুনা হিসেবে 18, 20, 25 এরকম আসতে পারে। কোনো স্থানের আপেক্ষিক আর্দ্রতা 50% বলতে কি বুঝো, এখানে 50, 60 যে কোনো মানই আসতে পারে। আদর্শ আকাশ মেঘলা থাকলে শিশির পড়ে না কেন তার ব্যাখ্যা চাইতে পারে। পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি শূন্য হয় তার কারণ ব্যাখ্যা চাইতে পারে।
গ্যাসের অণুগুলোর গড় গতিশক্তি গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক হয় সেটার প্রমাণ চাইতে পারে। কোনো গ্যাস কণিকার বেগ নির্ণয়ে গড় বর্গবেগের বেশি হয় বা বেশি ব্যবহার করার উপযোগী হয় তার কারণ ব্যাখ্যা চাইতে পারে। এই ছিল এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ খ প্রশ্নগুলো। এরপর এই অধ্যায় থেকে যে গগ প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হলো শিশিরাঙ্ক নির্ণয় আসতে পারে, মোট গতিশক্তি নির্ণয় করো, আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো, জলীয় বাষ্পের পরিমাণ নির্ণয় করো, মূল গড় বর্গবেগ নির্ণয় চাইতে পারে, হ্রাসের গভীরতা নির্ণয় চাইতে পারে, বাল্বের বা গ্যাসের তাপমাত্রা নির্ণয় চাইতে পারে, বায়ুমণ্ডলের চাপ নির্ণয় আসতে পারে, ঘরের বাইরে বা ভিতরে কোথায় ভেজা কাপড় দ্রুত শুকাবে তার কারণ বিশ্লেষণ চাইতে পারে, তাপমাত্রার পরিবর্তনের বিবেচনায় সমুদ্রের গভীরতা নির্ণয় করা সম্ভব কিনা তার কারণ বিশ্লেষণ চাইতে পারে, তাপমাত্রার পরিবর্তনের কারণে কোনো স্থানের আবদ্ধ বায়ুর শিশিরাঙ্কের কোনো পরিবর্তন হবে কিনা তার গাণিতিকভাবে বিশ্লেষণ চাইতে পারে, এসি চালু করা আরাম বোধ করা যায় কিনা তার গাণিতিকভাবে বিশ্লেষণ চাইতে পারে, পরিবর্তিত অবস্থায় গ্যাসের চাপ পূর্বের চাপের চেয়ে বেশি না কম হবে তার গাণিতিকভাবে বিশ্লেষণ চাইতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা যদি এই টপিকসগুলো ভালোভাবে অ্যানালাইসিস করে যাও, প্রশ্নগুলো সমাধান করে যাও, অবশ্যই তোমরা এই জায়গা থেকে কমন পাবে সে আশা ব্যক্ত করছি। তোমরা ভালো এবং সুস্থ থাকো সে আশা ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ। এই জুমা